মেসেজ দিতে চাইছে যে আমরা সারা ত্রিপুরা রাজ্যে জয়ী হয়ে গেছি, অথচ আমরা 3 আসনে জয়ী হয়েছি ঐতিহাসিক মার্জিনে। সিপিআইএমের হাত থেকে আমরা যুবরাজনগর ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি ঐতিহাসিক মার্জিনে। আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হয়েছেন ভালো মার্জিনে। সুরমা সিট দাবি করা হয়েছিল আমরা জয়ী হব না, উপজাতি ভোট আমাদেরকে বিট্রে করবে, আমরা প্রায় 5000 ভোটের ব্যবধানে সেটা জয়ী হয়েছি। তো এটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির বিকল্প ত্রিপুরা রাজ্যে এখনো হয়নি। আর যারা চক্রান্ত করছে কংগ্রেস কমিউনিস্টের মিতালির মাধ্যমে যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। স্বাভাবিকভাবেই এই যে চক্রান্ত করে মানুষকে মেরে সেখানে অশান্তির পরিবেশ তৈরি করে তারা যে রাজ্যটাকে অস্থির করতে চাইছে, আইনের পথে চলবে, আমরাও সাংগঠনিকভাবে সেটাকে মোকাবিলা করব। দেখুন, আমাদের আসল লক্ষ্য 2023। আমাদের এই নির্বাচনকে আমরা সিরিয়াসলি নিয়েছি ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের অনেক কাজ আছে, কাজগুলো আমাদের করতে হবে মানুষের জন্য। মানুষ আমাদের দেখে কর্মচারী আস্থা রেখেছে, গরিব অংশের মানুষ আস্থা রেখেছে, ভোট পাচ্ছে সেটা প্রমাণ। কমিউনিস্টের ভোটটাকে দিয়ে তারা জয়ী হয়েছে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। বারবার আমরা বলেছি, আজকে ফলাফলে সেটা প্রমাণিত। তো স্বাভাবিকভাবেই এখানে আমাদের ল অ্যান্ড অর্ডার যেন এগ্রাভেট না করে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি ল অ্যান্ড অর্ডার এগ্রাভেট করে, আজকে দেখুন আমরা শাসক দল 3টে আসনে জয়ী হয়েছে, কয়েক হাজার ছেলে তৈরি ছিল এখানে আসার জন্য। তো তাতে কি হবে? রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে যারা, তারা দায়িত্ব নেবে না, দায়িত্ব আমাদেরকে নিতে হবে, কারণ আমরা শাসক দল। তাই আমরা 2 জন মন্ত্রীকে মুখ্যমন্ত্রী এখানে পাঠিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, যাতে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং দোষীরা যেন, বিকজ এ ক্রিমিনাল হ্যাজ গট নো পলিটিক্যাল আইডেন্টিটি, যারা ডিস্টেবিলাইজ করতে চাইছে, যারা রাজ্যটাকে অশান্তির বাতাবরণে ডুবিয়ে দিতে চাইছে, তাদেরকে কোনো অবস্থাতে যেন প্রশাসন রেহাই না দেয়, সেটাই আমরা এসপির কাছে আমরা বলেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এসপি ওয়েস্ট প্রয়োজনীয় পদক্ষেপ। বার্তা শান্তি, আমরা গতকালকে শান্তি বজায় রাখার জন্য বার্তা দিয়েছি আমাদের পার্টি অফিস থেকে, আমাদের নেতৃত্বরা এখনও সেই বার্তাই আমরা দেব, যাতে শান্তি বজায় থাকে। আমরা 3টে আসনে জয়ী হয়েছি, আমাদের লড়াই আগামী 23-এ নির্বাচনে জয়ী হবে। তাদের দ্বারা যারা কর্মী সমর্থকরা যুব মোর্চার ভাইরা আছেন, যদিও তারা যুব মোর্চার কর্মীদের উপর আক্রমণ হয়েছে, আক্রান্ত হয়েছেন, সেলাই লেগেছে 12টা, তারা যেন উত্তেজিত না হয় তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা সবাই মিলে এখন এই এলাকায় যেন পার্টি অফিসে চলে যাব, যাতে শান্তি বজায় থাকে, সেটাই আমাদের আহ্বান থাকবে। আমরা সবাইকে নিয়ে এখন একসঙ্গে এটা কি বলেছি, আপনারা যদি বিগত কয়েকদিনের নাটকগুলো দেখেন, কেউ হাসপাতালের বেডে শুয়ে বলছে যে আগুন জ্বালিয়ে দিতে হবে, তাফাল দেখবে, কেউ নাটক মঞ্চস্থ করছে, কেউ সিপিএমের সঙ্গে গোপন মিতালি করছে। এই জিনিসগুলো আমরা আগেও বলেছি। এখন আপনারা যারা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে দায়িত্ব নিয়ে সেটা মানুষের কাছে নিয়ে যেতে হবে যে কারা কনস্পিরেসি করেছে এবং তাদের উদ্দেশ্য কারা। আমরা শাসক দল হিসেবে এতটুকু বলতে পারবো যে আমরা কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, বিফলে যায়, সেই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব এবং মানুষ যেভাবে ডিসাইসিভ ম্যান্ডেট দিয়েছে ঐতিহাসিক মার্জিনে এই 3টা উপনির্বাচনে আসনে, সেটা আমরা মাথায় নিয়ে দায়িত্ব আমাদের বৃদ্ধি পেয়েছে, আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করব এবং 2023-এ বিজেপি যেন সরকারে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের কাছে সেই রিপোর্ট নেই। এখন তারা অনেক কিছুই বলবে, ছুরি আঘাত করেছে, কেউ বলবে মাথায় আঘাত করেছে, কেউ দেখবেন পড়ে যাবে রাস্তায়, কেউ আইএলএসে গিয়ে ভর্তি হবে, কেউ জিবিতে গিয়ে ভর্তি হবে। তো এগুলো অল দিজ আর এস্টাবলিশড ড্রামাস। পিপল অফ ত্রিপুরা নো ইট ভেরি ওয়েল। তাদের বিগত দিনের সমস্ত কিছু মানুষ আমরা জানি। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা ছোটোভাবে দেখছি না, খাটো করে দেখছি না, শুধু মানুষের কাছে আহ্বান জানাবো যেন তাদের যে কনস্পিরেসি পলিটিক্স তার মিসগাইডেড না। ধন্যবাদ।